একই তারিখে আপনার একটা ছেলেকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, আবার একই তারিখে আল্লাহ আপনার সন্তানকে, আপনার ঘরে একটা পুত্র সন্তান দান করেছে। বুঝে শুনে আওয়াজ করে সকলে জবান করে বলবেন, সন্তান পাওয়ার আনন্দটা বেশি হবে না সন্তান হারানোর কষ্টটা বেশি হবে? বুঝে বলেন, আনন্দ না কষ্ট? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসে থাকে, আর এজন্য যদি তোমরা ঈদ করে থাকো, আনন্দ করে থাকো, রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে চলেও গিয়েছেন, ওয়াফাত হয়েছে, সেটার জন্য তোমাদেরকে দুঃখ প্রকাশ করতে দেখা যায় না, তার মানে স্পষ্ট বলি এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, নামাজ নাই, মিলাদ মিছিল করতেছে, তাজিয়া মিছিল, নামাজ নাই, সমানে দাড়ি দাড়ি কাইটা, টাকনুর নিচে কাপড় রাইখা, আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়া ডাইনিং টেবিলে বইসা বিসমিল্লাহ বাদ দিয়া খাবার শুরু কইরা একবারে সবাইকে নিয়া তালি দিয়া দিয়া, একবারে সবাইকে নিয়া একরকম কাহিনী চালাইয়া যারা মসজিদের সামনে দিয়া যায়, এমন ভিডিও আমি দেখেছি। মসজিদে নামাজ চলে আর ঈদে মিলাদুন নবীর মিছিল দিয়া সাইড দিয়া যাচ্ছে। আল্লাহর কসম, এটাকে যদি কেউ ভণ্ডামি না বলে, তার ব্যাপারে কি বলবো আমার জানা নেই। আল্লাহ রাসূল আমাদেরকে বারবার বলে গেছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও? এই ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, জোরে বলেন চাই চাই। রাসূল বলে ভালোবাসতে যদি চাও তাহলে তোমরা 12 রবিউল আউয়াল আসলে কপালে একটা কাপড় লাগাও, হ্যাঁ, দেয়ালে দেয়ালে লিখে দাও বিশ্ব আশিকে রাসূল 12 রবিউল আউয়ালের সম্মেলন, নাকি এরকমটা বলেছেন? রাসূল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমাকে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, 12 রবিউল আউয়ালে আশিকে রাসূলের দাবিদারের দরকার নাই, কপালে কাপড় লাগানোর দরকার নাই। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, আমার সুন্নত দিয়া মসজিদে আসলো, আমার সুন্নত দিয়া মসজিদ থেকে বের হইল, আমার সুন্নত দিয়া বাথরুমে প্রবেশ করলো, আমার সুন্নত দিয়া বাথরুম থেকে বের হইল, তার জীবনে সুন্নত দিয়া ভরে দিল, আল্লাহ রাসূল বলে সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আরেক পর্যায়ে আল্লাহ রাসূলের পরে বলেন, এই সুন্নাত দিয়া দিয়া যারা আমাকে ভালোবাসতে পারবে, এইরকম কপালে ব্যানার লাগায়া নয়, মিছিল করে নয়, যারা সুন্নাত দিয়া রাসূলকে ভালোবাসতে পারবে, সুন্নাতকে বেলে ভালোবেসে যারা রাসূলকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালার পরে সেই সমস্ত সুন্নাত মাননেওয়ালা আশিকে রাসূল আর আমি নবী আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইছে। আবার এই রবিউল আউয়াল মাসে বিয়োগ ব্যথা, আমরা সেই মহামানবকে এই রবিউল আউয়াল মাসে হারিয়েছি। তাহলে এই মাসটা আনন্দেরও মাস, আবার কষ্টেরও মাস। কথা বলে ঠিক না? খুশি আনন্দ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন একেবারে ধ্বংসের মুখে, মানুষ যখন নিজেদের মানুষত্ব হারিয়ে ফেলেছে, নিজেদের ভিতরে কোনো করুণা নাই, রহম নাই, দয়া নাই, এমন একটা অবস্থায় যখন একেবারে জমিন চৌচির হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, বসন্তকাল অনেক বড় একটা নিয়ামত হয়ে আসে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন সময় পাঠাইছেন
যখন সারা বিশ্বের অবস্থাটা ছিল এমন যে মানুষ কেউ কারো হক আদায় করবে তো দূরের কথা, মানুষ একজন আরেকজনের সাথে বছরের পর বছর বংশে এক বংশ আরেক বংশের সাথে যুদ্ধ বিদ্রোহের ভিতরে লেগে থাকে। কারোর প্রতি ইহসান নাই, কারো হক আদায় নাই। মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। স্বাভাবিক এক হরিণ এক জায়গা থেকে পানি খেয়ে ফেলছে, এটা নিয়ে তো বছর বছর যুদ্ধ চলত। এইরকম একটা বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামার এমন এক সময়, করুণ এক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বসন্ত হিসাবে এই পৃথিবীর বুকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এমন এক সময় তিনি আসছেন, তিনি যখন আসলেন বলবেন 40-এ যায় নবুয়ত পাইছে, কিন্তু রাসূলের সিরাতের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবান হওয়ার পর থেকেই, অল্প বয়স থেকেই সবার কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে গিয়েছিলেন এবং সে সময় থেকেই বহু বংশের, বহু মানুষের, বহু যুদ্ধ, বহু বিদ্রোহ আল্লাহ পাক তার মাধ্যমে এগুলোকে দমিয়েছেন, থামাইছেন। কাবা শরীফে হযরত আসওয়াদ লাগাবে কে? মারামারি। কাবা শরীফ নির্মাণ হয়েছে, এখন হযরত আসওয়াদ কাবা শরীফে বসাবে কে? এই বংশ এই বংশকে মারবে, তো এই বংশ এই বংশকে মারবে, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিদ্রোহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মারামারির দরকার নেই, এক কাজ করো, একটা কাপড় বিছাও, সেই কাপড়ের উপরে হযরত আসওয়াদকে রাখো, তারপরে সেই কাপড়ের 4 কোণায় 4 দল ধরে ফেলো, তারপরে 4 জন মিলে একসাথে আগাও, তাহলে সবাই করা হয়ে গেল, কোনো মারামারির দরকার নেই। সবাই একমত হইলো, আচ্ছা ঠিক আছে, এই কাজ বরকতময় কাজে তাহলে সবাই অংশগ্রহণ করতে পারলাম, আমরাও ধরলাম, তোমরাও ধরলা, তোমরাও ধরলা। লাগাবে কে? লাগাবে সেই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজারো ঘটনা আছে। তিনি সেই জাহিলিয়াতের যুগে এসে এইরকম এক বসন্তকালের মতো, যখন পুরা জমির সুজলা সুফলা হয়ে ওঠে, মরা গাছেও যখন পাতা ধরে, সেই সময় মতো তিনি এসে পুরা পৃথিবীটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মাসে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে, ঠিক না? চলে গেছে। কিন্তু 12 রবিউল আউয়াল আসলে, যে আজকে 7, সামনে 12 রবিউল আউয়াল আসবে, দুঃখের সাথে বলি আমাদের এক শ্রেণীর ভাই 12 রবিউল আউয়ালটাকে আনন্দ হিসাবে গ্রহণ করলেও দুঃখের কথাটা একেবারেই ভুলে যায়। কথা বলেন, ভুল বললেও বলেন ভুল, সত্য হইলেও বলেন সত্য। 12 রবিউল আউয়াল, ভাই আপনার অফিস আজকে ছুটি কেন? আজকে ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম তারিখ। কয়জন বলে যে ভাই আজকে রাসূলের মৃত্যু তারিখ? কথা বলেন, ক্যালেন্ডারে কি লেখা থাকে, মৃত্যু তারিখ না জন্ম তারিখ? তো মানুষ এই মাসে রাসূলের জন্মের কথা মনে রাখলেও বিয়োগ ব্যথা হারানোর কথাটা বেশিরভাগই ভুলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কত মতভেদ আছে, কত সিরাতের গ্রন্থের, কত আলোচকের কত মতভেদ। কেউ স্বীকৃতি দিতে পারতেছে না এই বিষয়ে যে এটা 12 রবিউল আউয়ালে হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যে 12 রবিউল আউয়াল, তার ব্যাপারে দ্বিতীয় কারো দ্বিমত নাই। তাহলে আপনার আনন্দ করার আগে যদি আনন্দ আর দুঃখ করতেই হয়, আপনি বুঝে শুনে আমার সাথে জবাব দিন। যদি আনন্দ আর দুঃখ করতেই হয়, তাহলে আনন্দের আগে দুঃখ করাটাই বেশি জরুরি। কথা বলেন, ঠিক না? আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই বিষয়ে 2-4টা কথা বলতে চাই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি,
এবং এটার গুরুত্ব সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা বুঝব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটা পাঠ হলো মিলাদুন নবী, নবীর জন্ম। এর একটা ইতিহাস আছে। আল্লাহ রাসূল ঘুমাইতেছেন, আপনারা ঘুমাইতেছেন, হাতটা তুলেন, সবাই উল্লেখ তুলেন, নারা দিয়া কোন আল্লাহু আকবার। ঘুমায় না, সুন্দর আলোচনা, রাসূলের ইতিহাস নিয়ে কিছু কথা বলি। তাহলে মিলাদুন নবীর আল্লাহ রাসূলের জীবনের একটা পাঠ। আল্লাহ রাসূলের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ হলো ওয়াফাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইতিহাস। আরেকটা ইতিহাস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় পাঠ, সেটা হলো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা সময় সিরাতুন নবী, আল্লাহ রাসূলের জীবন ইতিহাস। কথা বলেন, আমাদের দরকার কোনটা, আমাদের বেশি প্রয়োজন কোনটা, আমাদের নেওয়ার আছে কোনটা থেকে, সে বিষয়ে একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে আমাদের কি নেওয়ার আছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এসেছেন আমরা যেভাবে আসছি সেভাবে না। আমরা যে কষ্ট দিয়ে আসছি, মাকে এত কষ্ট দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কিছু ঘটনা ঘটাইছে, সেই ঘটনাগুলোকে রাখতে পারেন। আল্লাহ রাসূল কিভাবে দুনিয়াতে আসছেন, সিরাতের কিতাবে আসেন। আল্লাহ তার আম্মা জানকে এত সহজ করছেন, এত আসান করছেন যে ঘুমের ভিতরে কেউ যদি এপাশ থেকে ওপাশ হয়, যেমন টের পায় না, আল্লাহ এরকম টের বিহীন এত সহজ ভাবে আমাদের রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই যে লড়াই সংক্ষিপ্ত একটা মিলাদ, আল্লাহ রাসূলের জন্ম ইতিহাস নিয়ে বললাম। আপনারা আমাকে একটু বুঝে শুনে বলেন, এটার ভিতরে আমল করার মতো কি পাইছেন আপনারা? কথা বলেন, আছে? আমল করার মতো কিছু আছে? কেউ চাইলে কি কালকে আবার জন্মগ্রহণ করতে পারবে? আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করছে, এখন কি দাড়ি গুলি নিয়ে আবার সিজদারত অবস্থায় আসা যাবে? কথা বলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে আমরা আমল করার কোনো কিছু পাবো না, তবে এটা আলোচনা করার একটা বিষয়, জানার একটা বিষয়। কথা বলেন, আসেন আল্লাহ রাসূলের জীবনের আরেকটা পাঠ, সেটা হলো ওয়াফাতুন নবী, রাসূলের জীবনের মৃত্যু ইতিহাস। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। রাসূল তার আগে কিছুদিন অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অসুস্থ সময় কাটাইছেন, তার মৃত্যু যন্ত্রণা কেমন ছিল, তারপরে মৃত্যু হওয়ার পরে কবে তার জানাজা হয়েছে, কতদিন পরে তার জানাজা হয়েছে, কে তার জানাজার ইমামতি করেছে, এটা হলো তার মৃত্যু জীবনের একটা ইতিহাস। কথা বলেন, ঠিক না? এই বিষয়গুলো আমাদের জানার বিষয়, এখানেও আমাদের আমল করার বিষয় তেমন নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা বড় পাঠ যেটা আছে, সেটা হলো সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরো ইতিহাস, যেটার সাথে মক্কায়, তায়েফে আল্লাহ রাসূল যেখানে গিয়েছেন, মদিনায়, উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, পুরো জীবনের ইতিহাসটা তার সিরাতের ভিতরে পাওয়া যায়। আপনারা জোরে আওয়াজ করে বলেন, এখান থেকে আমাদের আমল করা, এখান থেকে আমাদের কিছু নেওয়া আছে না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। আম্মা জানকে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে আমাদেরকে একটু বলেন। খাদিজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বলেছেন, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কোরআন পড়ো না? কোরআন শরীফ পড়ো? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ পড়ি। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো সূরা ফাতিহা থেকে একবারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনটাই তার জীবন ইতিহাস। এইখান থেকে আবারও বলেন আমার সাথে, নেওয়ার আছে, আমল করার মতো আছে। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পাঠ হলো রাসূলের সিরাত,
রাসূলের পুরো জীবন ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যুগেও এমন কিছু মানুষ পাওয়া যায় যারা এমন স্লোগানও দেয়, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী মুর্দাবাদ, এমন স্লোগানও এই সময়ের এই মানুষগুলো দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা বলে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী মুর্দাবাদ, নিপাত যাক, কি লাইনে আছে না লাইনে চলে গেছে বলেন তো? আরে ভাই, রাসূলের সিরাত যদি জীবনে না থাকতো আমরা তো মানুষই হতে পারতাম না। সিরাতের কি দরকার? অনেকে প্রশ্ন করবে, হুজুর বললো কি মানুষের ঘরে জন্মগ্রহণ করলাম, মানুষ আবার হতে পারবো না কেন? মানুষের ঘরে জন্মগ্রহণ করলে হয়তো মানুষের আকৃতি পাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রহণ করলে সত্যিকার মানুষ হওয়া যায়। কথা বলেন? তাহলে সুরাত আর সিরাত দুটা পার্থক্য আছে। একটা মানুষের রূপ, একটা মানুষ, প্রকৃত মানুষ। পার্থক্য আছে না নাই? আচ্ছা, এইটা বাম হাত, এটা কয় আঙ্গুল? এখানে ডান হাত, কয় আঙ্গুল? দুটোটা সুরাত এক না? কথা বলেন এক না? এক। এখন আপনারা যদি আমি এই হাত দিয়ে একটা মিষ্টি নিয়ে সুন্দর করে, ভাই মিষ্টিটা খান, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুরের বিসমিল্লাহ, হুজুরে খাওয়াই দিছে, প্রদীপ সাহেব হুজুর খাওয়াইছে, এটা আনন্দের বিষয়। এর চাইতে দামি একটা মিষ্টি যদি বাম হাত দিয়ে ধরে মুখে দেই, কে খাবে? কথা বলেন না? আমার সাথে কথা বলেন। কেন ভাই? এটাও হাত, এটাও হাত, এটাও পাঁচ আঙ্গুল, এটাও পাঁচ আঙ্গুল, এটা খাইলেন, এটা দামি, তারপরও খেলেন না। কারণ হুজুর ডান হাত দিয়ে যে বরকত খাওয়ার পরে এটা হজম হয়ে বের হয়, তো সেখানে নাপাক লেগে থাকে, সেই নাপাক তো এই হাতে পরিষ্কার করি, এই জন্য এই হাতে আমি আর খাবার খেতে পারি। তাহলে বোঝা গেল সিরাতের অনেক দাম, সুরতের দাম নেই। সুরত এক, কিন্তু আদর্শ ভিন্ন। এটার একটা কাজ, এটার একটা কাজ। পার্থক্য আছে না নাই বলেন? আছে, সব জায়গায় আছে। আপনি দেখেন, পানির অনেক দাম, পানি দিয়ে ওযু বানাইলে মাশাআল্লাহ খুব ভালো। যদি জ্যোতিষ মন্ত্রিশ না থাকে তাহলে প্রস্রাবের কালার আর পানির কালার তো এক। কি বলেন? আল্লাহ না করুক কেউ প্রস্রাব দিয়ে ওযু বানায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত কবুল হবে? আমার সাথে জোরে বলেন, কবুল হবে? একই তো জিনিস, তো একই কালার, একই রকম সুরত থাকতে পারে, কিন্তু সিরাতের পার্থক্য থাকার কারণে একজন প্রকৃত পক্ষে মানুষ হয়, আরেকজন মানুষ আকৃতি মানুষ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি না থাকতো, সিরাত যদি না আসতো, আমরা মানুষই হতে পারতাম না রে ভাই। এজন্য এই সমস্ত স্লোগান থেকে আল্লাহ উম্মাহকে হেফাজত করেন। আমরা আল্লাহ রাসূলের মিলাদকে ভালোবাসি, আল্লাহ রাসূলের মিলাদকে ভালোবাসি। জোরে বলেন বাসি। জন্মকে ভালোবাসি। ও সমস্যা তো অন্য জায়গায়। আমাদের দেশে তো মিলাদ মানে কেউ জন্ম বুঝে না। আমাদের দেশে মিলাদ মানে বুঝে বাড়িতে যাওয়া, একটু দোয়া দোয়া করা, এরপরে কি খাওয়া। কথা বলেন? আমরা যদি বলি ভাই একটা মিলাদ আছে, কেউ কি এটা ভাবে যে এর বাড়িতে আজকে একটা জন্ম হবে, এরকম কিছু এটা ভাবে? কি ভাবে বলেন তো? যাবে, কিছু কথা হবে, মিষ্টি খাবে, ঠিক না? এটা না, আসলে এটাকে আমরা ভুল কনভার্ট করেছি, ভুল একটা জায়গায় নিয়ে গেছি। আসল হলো, সঠিক হলো মিলাদ মানে হলো জন্ম। জন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা ভালোবাসি। সকলে বলেন আল্লাহ রাসূলের ওয়াফাতকে আমরা ভালোবাসি, আর সিরাতকেও ভালোবাসি। আর সিরাত হলো এমন জিনিস, সিরাত হলো এত গুরুত্বপূর্ণ, যার অর্থ হলো জীবন ইতিহাস। আমি মনে করেন আজকে আপনাদের জীবনের কারো একজনের জীবন ইতিহাস বলা শুরু করলাম, বা আপনারা আপনাদের নিজেদের জীবন ইতিহাস বলা শুরু করলেন। আমাকে বলেন তো, সেই বইয়ের প্রথম পাতায় আপনার ব্যাপারে কি লেখা থাকবে? যে এই লোক অমুক গ্রামের, অমুক সালের, অমুক জায়গায়, অমুক পরিবারের, অমুক বংশের, অমুক জায়গায় জন্মগ্রহণ করছে। কথা বলেন, জোরে বলেন, আছে না? তাহলে সিরাত লিখতে যায় সর্বপ্রথমই মিলাদ এসে গেল, এবং লিখতে লিখতে তার জীবন ইতিহাস শেষ করতে করতে শেষ পাতায় আরেকটা কথা লেখা থাকে যে অমুক জায়গায়, অমুক স্থানে, অমুক সময়, কত সালে এই ব্যক্তিটা নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে সিরাতের ভিতরে জন্ম পাইলাম, সিরাতের ভিতরে মৃত্যু পাইলাম। কথা বলেন?
তাহলে আপনি যদি বলেন শুধু মিলাদুন নবী, তাহলে সিরাত যাবে কোথায়? যদি বলেন শুধু ওয়াফাতুন নবী, সিরাত যাবে কোথায়? কিন্তু যদি বলেন সিরাতুন নবী, যার ভিতরে মিলাদও আছে, যার ভিতরে ওয়াফাতও আছে, যার ভিতরে রাসূলের পুরা জীবনে 63 বছরের জীবন ইতিহাস আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন এই তারিখগুলো নিয়ে আসলে আমাদের কিছু কথা। আমরা এগুলো বলি দেখে আমাদেরকে অনেকে কাফেরও বলে ফেলে, সত্য কথা বলে ফেলে, আওয়াজ খুব বেশি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়ায় আসছে কিনা, আমি ওই দিনে আপনাদেরকে বলছি, এখনকার জমানায় এগুলো বের করা কোনো ব্যাপার না। আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলেন, আপনি জিমিনির সাথে কথা বলেন, আপনি এদের সাথে যোগাযোগ করেন, সবকিছু জানেন, এখানে বসে করতে পারেন, এক মিনিট সময় লাগে, সার্চ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলাদ নিয়ে, তার জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন তার জন্ম হয়েছে 8 তারিখ রবিউল আউয়ালে, কেউ বলেছেন তার জন্ম হয়েছে 12 তারিখ, কেউ বলেছেন তার জন্ম হয়েছে রবিউল আউয়ালের 17 তারিখ। আরে ভাই, এমনও পাওয়া যায় কেউ বলেছে তার জন্ম হয়েছে 12 রমজান। কি তাহলে মতভেদ আছে? কথা বলেন আছে। কেন আছে সেই বিষয়ে কথা আমি লম্বা সময় বলবো না, এক কথা শুধু বলি, সেই সময়ে মানুষের জন্ম তারিখ মনে রাখা, মানুষের এটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তখন তারা তাদের জীবনের এক একটা সময় মনে রাখতো এইভাবে যে ওই ঘটনা কত বছর পরে এটা ঘটছে, আসহাবে কাহফের কত বছর আগে ঘটনাটা ঘটছিল, আসহাবে কাহফের এত বছর পরেই ঘটনাটা ঘটেছিল। এইভাবে তারা একটা জিনিস স্মরণ রাখতো, তারিখ ধরে ধরে। তখন স্মরণ রাখার এই সিস্টেমটা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যে তারিখ 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে কি কারো মতভেদ আছে? কথা বলেন না আমার সাথে, আছে? আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন না, 12 রবিউল আউয়াল দুনিয়া ত্যাগ করেছেন, সন্দিহান নাই। কারণ যখন হিজরত করেছে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এসে তিনি কিন্তু যখন হিজরত থেকে তারিখ ঘোষণা, তারিখ যখন গণনা করা শুরু করছেন, তখন থেকে ইসলামের ইতিহাসে প্রতিটা তারিখ, প্রতিটা দিন, প্রতিটা ইতিহাস সব কিছু হিসাব হচ্ছিল। এজন্য আমরা জানি উহুদ কবে হয়েছে, এজন্য আমরা জানি বদর কত তারিখে হয়েছে, এজন্য আমরা জানি যে তাবুকের যুদ্ধ কত তারিখ হয়েছে, রাসূলের মৃত্যু কত তারিখ হয়েছে, সব জানা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা শিওর। এই দুইটা কথা কি আমার বুঝতে পারছেন? আমার কাছে লাগে ঘুমাইতেছেন। আবার একবার বলেন আল্লাহু আকবার। তো বুঝানোর জন্য আজকে বলতেছি, তো বলেন। তা আল্লাহ রাসূলের, আবার বলেন, আল্লাহ রাসূলের জীবনের মিলাদ নিয়ে মতভেদ আছে, তারিখ নিয়ে, কিন্তু আল্লাহ রাসূলের জীবনের ওয়াফাত নিয়ে কোনো মতভেদ নাই। আচ্ছা, দল ধরে নিলাম আধা মিনিটের জন্য যে 100% শিওরই বললেন 12 রবি, যদিও এটার ব্যাপারে একটু শক্তিশালী কথাও আছে, তো সেই হিসাবে ধরতে পারেন যে ঠিক আছে, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। আবার এটাও এক পাশে ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে দুনিয়া ত্যাগ করেছেন। তাহলে এই তারিখটা আমাদের আনন্দের দিন, এই তারিখটা আমাদের বিয়োগ ব্যথারও। এখন আপনি করবেন কোনটা? আপনি আনন্দ করে মিষ্টি খাবেন, নাকি আপনি সেদিন শোক পালন করবেন? কোনটা করবেন? আসলে না দুইটা নামাজ কেন? তা আমাদের দেশে তো কি করা হয়, মিলাদুন নবী, সেদিন একটু বাসায় ভালো রান্না করে হবে, সেদিন আরো মিষ্টি টিষ্টি বেশি খায়, সেদিন আরো আসরের পরে একটু দোয়া টোয়া বেশি হয়। কি বলেন, ঠিক না? আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান, 12 রবিউল আউয়ালে, খুব খুশি, আনন্দের খবর। পাশে একটা দুঃখের বিষয় হলো, আল্লাহ না করুক সেই 12 রবিউল আউয়ালে আপনার ছেলেটা, বড় ছেলেটা 12 রবিউল আউয়াল মারাও গেছে। কি হলো? একই তারিখে আপনার একটা ছেলেকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, আবার একই তারিখে আল্লাহ আপনার সন্তানকে, আপনার ঘরে একটা পুত্র সন্তান দান করেছে। বুঝে শুনে আওয়াজ করে সকলে জবান করে বলবেন, সন্তান পাওয়ার আনন্দটা বেশি হবে না সন্তান হারানোর কষ্টটা বেশি হবে?
বুঝে বলেন, আনন্দ না কষ্ট? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসে থাকে, আর এজন্য যদি তোমরা ঈদ করে থাকো, আনন্দ করে থাকো, রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে চলেও গিয়েছেন, ওয়াফাত হয়েছে, সেটার জন্য তোমাদেরকে দুঃখ প্রকাশ করতে দেখা যায় না, তার মানে স্পষ্ট বলি এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন নামাজ নাই, মিলাদ মিছিল করতেছে, তাজিয়া মিছিল, নামাজ নাই, সমানে দাড়ি কাইটা, টাকনুর নিচে কাপড় রাইখা, আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়া ডাইনিং টেবিলে বইসা বিসমিল্লাহ বাদ দিয়া খাবার শুরু কইরা একবারে সবাইকে নিয়া তালি দিয়া একবারে সবাইকে নিয়া একরকম কাহিনী চালাইয়া যারা মসজিদের সামনে দিয়া যায়, এমন ভিডিও আমি দেখেছি। মসজিদে নামাজ চলে আর ঈদে মিলাদুন নবীর মিছিল দিয়া সাইড দিয়া যাচ্ছে। আল্লাহর কসম, এটাকে যদি কেউ ভণ্ডামি না বলে, তার ব্যাপারে কি বলবো আমার জানা নেই। আল্লাহ রাসূল আমাদেরকে বারবার বলে গেছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, এই ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, জোরে বলেন চাই। রাসূল বলে ভালোবাসতে যদি চাও তাহলে তোমরা 12 রবিউল আউয়াল আসলে কপালে একটা কাপড় লাগাও, হ্যাঁ, দেয়ালে লিখে দাও বিশ্ব আশিকে রাসূল 12 রবিউল আউয়ালের সম্মেলন, নাকি এরকমটা বলেছেন? রাসূল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমাকে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, 12 রবিউল আউয়ালে আশিকে রাসূলের দাবিদারের দরকার নাই, কপালে কাপড় লাগানোর দরকার নাই। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো, আমার সুন্নত দিয়া মসজিদে আসলো, আমার সুন্নত দিয়া মসজিদ থেকে বের হইলো, আমার সুন্নত দিয়া বাথরুমে প্রবেশ করলো, আমার সুন্নাত দিয়া বাথরুম থেকে বের হইল, তার জীবনে সুন্নাত দিয়া ভরে দিল, আল্লাহর রাসূল বলে সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আরেক পর্যায়ে আল্লাহ রাসূলের পরে বলেন, এই সুন্নাত দিয়া যারা আমাকে ভালোবাসতে পারবে, এইরকম কপালে ব্যানার লাগায়া নয়, মিছিল করে নয়, যারা সুন্নাত দিয়া রাসূলকে ভালোবাসতে পারবে, সুন্নাতকে ভালোবেসে যারা রাসূলকে ভালোবাসতে পারবে, আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালার পরে সেই সমস্ত সুন্নাত মাননেওয়ালা আশিকে রাসূল আর আমি নবী আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু ক্লান্ত হয়ে গেছেন, আঘাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠায় একটু অবস্থাটা দেখতে যায়, আর এমন সময় তাকায় দেখে এক একটা বুলেট, এক একটা তীর একবারে বুলেটের মতো শো করে আসছে। মানে রাসূল যদি এখন মাথাটা উঠায়, হয় মাথায়, নয় চেহারায়, নয় গর্দানে লেগে যাবে, আহত হওয়ার সম্ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, এভাবে ডাল হয়ে দাঁড়াইছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যায় ডাল হয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল আপনি মাথা উঠাবেন না, আপনি যদি মাথা উঠান তাহলে আপনার মাথার ভিতরে তীরের আঘাত লাগতে পারে, আপনি চলে যাবেন, আমি বেঁচে থাকতে এটা বরদাস্ত করতে পারবো না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজির দিকে চেহারা ঘুরাইয়া পিছন দিকটা কাফের বেঈমানদেরকে দেখায়া তাদের দিকে পিঠটা দিয়া রাখছেন। ইতিহাসের কিতাবে লেখে একটা আর দুইটা নয়, 70টার বেশি তীরের আঘাত সহ্য করেছে। তারপরও তালহার বয়ান ছিল, জীবন দিতে পারি, মুহাম্মাদের শরীরে একটা ফুলের আঘাতও দেওয়া লাগতে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে তারা নিজেদের জীবনের চাইতে, জানের চাইতে আল্লাহ রাসূলকে কি করেছে? বিন্দু পরিমাণ অভিযোগ নাই, বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, বরং তাদের মনের আশা নিজে মরতে রাজি, কিন্তু
রাসূলের গায়ে ফুলের টোকা লাগবে, সহ্য করা যাবে? তাবুকের যুদ্ধের ইতিহাস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরা শুধু আল্লাহ রাসূলকে জান দিয়াই ভালোবেসেছেন না, না, আল্লাহ রাসূলকে তারা মাল দিয়াও ভালোবাসতেন। কথা বলেন। তাবুকের যুদ্ধে ইসলামের ইতিহাসের বড় কঠিন একটা যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লম্বা সফর, আমাদের বড় কষ্ট হয়ে যাবে, এই সফরের জন্য জানের যেমন দরকার আছে এই যুদ্ধে মালেরও যেমন দরকার। সাহাবায়ে কেরাম আমাদেরকে আদেশ করলেন, যাও, মাল কার কাছে কি আসে, কে কতটুকু যুদ্ধের জন্য দান করবা, সবাই চলে যাও, যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করো। সাহাবায়ে কেরাম আজমাইন মজলিস থেকে সবাই যার যার ঘরে চলে গেছে। সব সাহাবীরা যখন একে একে করে আল্লাহ রাসূলের সামনে নিজেদের সম্পদকে দান করতেছে যুদ্ধের জন্য, রাসূল এটা আনলাম, আল্লাহ রাসূল আমি এটা সাদাকা করলাম, আমি এটা দিলাম, আমি যুদ্ধের ময়দানে এভাবে শরীক হইলাম। আল্লাহ রাসূল বলে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে। সবাই যখন সবার সম্পদগুলো সামনে এনেছে, আল্লাহ রাসূল এক একজনকে জিজ্ঞেস করতে করতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, উসমান, কতটুকু সম্পদ তুমি এই যুদ্ধের জন্য ব্যয় করেছো, দান করেছো? হযরতে উসমান বলে, আল্লাহ রাসূল গো, পুরা সম্পদকে 3 ভাগে ভাগ করেছি, 2 ভাগ নিজের জন্য রেখে 1 ভাগ সম্পদ আমি এই যুদ্ধের জন্য সাদাকা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছে, ওমর, তুমি কতটুকু আনছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেছেন, মনে হয় যেন আজকে আমি সবার চাইতে বেশি দান করে ফেললাম, আজকে মনে হয় আমি ক্লাসের 1 নাম্বার ছাত্র হতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল, আমার যত সম্পদ আছে, আমার সব সম্পদকে আমি 2 ভাগে ভাগ করছি, অর্ধেক আমি নিজের জন্য রেখেছি, আর অর্ধেক সম্পদ আমি এই যুদ্ধের জন্য সাদাকা করেছি। আল্লাহ রাসূল একে একে সবাইকে জিজ্ঞেস করতে করতে উম্মতের সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে দামি উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি পরিমাণ সাদাকা করেছো? আবু বকর, তোমার সম্পদ অনেক বেশি দেখা যায় না, তোমার অনেক ভারী কিছু দেখা যায় না, একটা বস্তার ভিতরে কিছু কিছু জিনিস ঢুকায়া ঢুকায়া আনছো, তুমি কি কি আনছো? হযরত আবু বকর বলে, আল্লাহ রাসূল গো, হিজরত করে মদিনায় এসেছি, আমার এখন তেমন কোনো অর্থ নাই, মক্কার জমিনে থাকতে আমি বড় ব্যবসায়ী ছিলাম, মদিনায় আসার কারণে এখন আমার তেমন অর্থ নাই। আল্লাহর রাসূল, আমি ঘরের ভিতরে যাইয়া ঝাড়ু দিয়া দিয়া আমার পুরা ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করেছি, অর্ধেক 3 ভাগের 1 ভাগ নয়, আমি আমার পুরা সম্পদের সবটুকুই আমি আপনার খুশির জন্য, আপনার সন্তুষ্টি আর রবের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দান শুনে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, আবু বকর, সাধ্য কম, অল্প মাংস, এতটুকু বলছ, তো ঘরের জন্য কি রাইখা আসছো? দুপুরে খাইবা কি, তো রাত্রে খাবা কি, কালকে সকালে খাবা কি? সব খাবার দাবার তুমি নিয়ে এসে বসছো সাহাবীদের জন্য, যুদ্ধের ময়দানে রাস্তায় তাদেরকে মেহমানদারি করাইবা, তো ঘরে রাইখা আসছো কি? আল্লাহর রাসূলের কাছে জবাব দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল গো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার ঘরের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর বাকি সব আমি আল্লাহর রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর রাসূলকে জানের চাইতেও বেশি ভালোবাসতেন, মালের চাইতেও বেশি ভালোবাসতেন। কথা বলে, জোরে বলে। এবার বলেন, এই সাহাবীরা ঈদে মিলাদুন নবী করছে? আস্তে বলে, করছে? তাবেঈরা করেছে? তাবেঈরা করেছে। শতাব্দীর পরে শতাব্দী যে নতুন জিনিস আমলের নামে চালু হয়েছে, যারা
এইগুলো করে সাহাবীদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসার মাপকাঠি দেখাইতে চায়, আল্লাহর কসম এগুলো বন্দামি আর মিষ্টি খাওয়ার ধান্দা ছাড়া দ্বিতীয় কোনো কারণ নয়। কথা বলেন ঠিক না? এজন্য রাসূলকে যদি ভালোবাসতে চাও, রাসূলের সুন্নাত দিয়েই ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করেই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে সুন্নাত মানবেন? এক হাদিস এক লাইনে বলে শেষ করছি। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল আপনি সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সপ্তাহে রোজা রাখতেন কয়টা? মাসে আবার 3টা, 13, 14, 15 রাখতেন। সপ্তাহে রাখতেন কয়টা? আরে অনেকে জানে না মনে হয়, জন্য কয় না। সবাই বলে 2টা রোজা রাখতেন। কেন রাখেন আল্লাহ রাসূল? রাসূল বলে সোমবার দিন আমি রোজা রাখি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোমবারে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। আর বৃহস্পতিবারে আমি রোজা রাখি কারণ বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমলনামা ওপেন করা হয়। আল্লাহ দেখে এই বান্দা সপ্তাহে কয়দিন ফজর পড়ছে, কয়দিন যোহর পড়ছে, সপ্তাহে কয়বার আল্লাহরে ডাকছে, কয়বার আল্লাহরে স্মরণ করছে। তো আমি চাই আমার আমলনামা যখন আমার রবের সামনে উপস্থিত করা হবে, ওই সময়টা যেন, ওই দিনটা যেন আমি রোজারত অবস্থায় থাকি, এজন্য আমি সেই দিনটা রোজা রাখি। তাহলে আমার প্রথম কথায় আসে, রাসূল সোমবারে রোজা রাখতেন কারণ সেদিন তার জন্মের তারিখ। তাহলে রাসূলকে ভালোবাসা সেই দিন মিষ্টি খায়া মিলাদ করবেন, না মন চাইলে রাসূলের সুন্নাত অনুযায়ী রোজা রাখবেন? মন যদি চাই রোজা রাখেন, আবার এটা বানায় নেন না 12 রবিউল আউয়ালের রোজা, তাহলে আরেক ঝামেলা। 12 রবিউল আউয়ালে কোনো রোজা নাই। বুঝাইতে চাইলাম রাসূলের ভালোবাসায় সোমবারে রোজা রাখেন, রাসূলের ভালোবাসায় সুন্নাত পালন করেন, রাসূলের ভালোবাসায় সুন্নাত দিয়া জীবন করেন। কিন্তু রাসূলের ভালোবাসায় দেয়ালে দেয়ালে আশিকে রাসূল দাবি করলে রাসূলের ভালোবাসা হবে না, বরং এগুলো হবে বিদআত। এবং হাদিসে এসেছে প্রত্যেকটা বিদআত জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে নতুনত্ব ইবাদত মনে করে নতুনত্ব যে সমস্ত কাজ করা হয় সেগুলো থেকে আল্লাহ তার কুদরতি হাতে আমাদের প্রত্যেককে ধরে ধরে আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন আমিন। ছোট্ট জবানে ভাঙ্গাচোরা 2-4টা কথা আপনাদের সামনে বললাম। আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে গেছেন